লক্ষ্যটা 201 ছুঁয়ে ফেলা যায় সহজেই, তবে সেটা আরও সহজ হতে বাধ্য হয় যখন বাবর আজম উইকেট আগলে রাখেন, অভিজ্ঞতার শেষ নির্যাসটুকু নিংড়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে আসেন। রাওয়ালপিন্ডির উইকেট যেন অজি ব্যাটারদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এদিন। বিশেষ করে আরাফাত মিনহাজের ঘূর্ণিতে দিশেহারা হয়েছে অস্ট্রেলিয়ার প্রতাপশালী ব্যাটিং অর্ডার, গুটিয়ে যায় মাত্র 200 রানে। জবাবে ব্যাট করতে নেমে মাশরাফি ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন শুরুতেই। নিভু নিভু প্রদীপটা অস্ট্রেলিয়ার জন্য আবারও জ্বলে ওঠার সম্ভাবনা জাগায়। এরপরই ক্রিজে আগমন ঘটে বিশ্বস্ত সেনানী বাবরের। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এক প্রান্ত আগলে রাখেন, স্কোরবোর্ডে রান তোলার তাড়া নেই, তাই ধীরলয়ে 22 গজের বুকে পদচারণা চলে তার। কোনো তাড়াহুড়ো নেই, শান্ত স্নিগ্ধতার পরশ ব্যাটে জড়িয়ে ছুটেছেন পুরোটা সময়। মাঝপথে সঙ্গী হিসেবে পান গাজী ঘড়িকে, যোগ্য সঙ্গ দিয়ে যান তিনিও। বিপর্যয় শব্দটা তখন থেকেই অনুপস্থিত হয়ে যায়, দুজনে মিলে গড়েন 127 রানের জুটি। সেই দিকে এসে জবনিকা পতন ঘটে বাবরের, 69 রানে থামে তার ইনিংস। তবে বাবরের ফেরা দেখে কিছু সময় বাদে সেই একই পথের প্রশিক্ষণ ঘড়িও যাওয়ার আগে 65 রানের এক দায়িত্বশীল নক উপহার দিয়ে যান। বাবর ঘড়ির দেখানো পথ ধরে অনায়াসে গন্তব্যে পৌঁছায় পাকিস্তান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় 5 উইকেটের ব্যবধানে। প্রত্যাহ কাব্য, খেলা 71।